নাটোরে তেল নিয়ে শুরু হয়েছে তেলস্মাতি। পেট্রোল পাম্প গুলোতে বাইকারদের কিলোমিটারের পর কিলোমিটার লম্বা লাইন। পাম্পের তেল ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বাইকার শেষ হচ্ছে না। আবার এই যে সমস্ত চাষিরা কৃষির সাথে উৎপাদনের সাথে জড়িত রয়েছেন, সে সমস্ত কৃষকরাও লম্বা লাইন দিয়ে তাদের ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। অথচ কিছুদিন আগে এরকম চিত্র আমাদের দেশে ছিল না। আমরা জানি যে বৈশ্বিক একটি যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থাটা হলো কেন? আমাদের দেশে তো কোনো তেলের ক্রাইসিস নাই। পেট্রোল পাম্পগুলোকে নিয়মিত সরবরাহ করা হচ্ছে। পেট্রোল পাম্পগুলোও তেল দিচ্ছেন। তারপরেও এই লাইন ফুরাচ্ছে না। এর পিছনে যে বিষয়টি আমরা উপলব্ধি করতে পেরেছি সেটি হচ্ছে যে, যারা মোটরসাইকেলে তেল নিচ্ছেন, এক শ্রেণীর মানুষ যারা জমা করে রাখতে চান আগামীর ভবিষ্যতের জন্য, যে যদি কোনো কারণে পেট্রোল ক্রাইসিস হয় যাতে তারা চলাচল করতে পারেন, ফলে তারা প্রতিদিনই লাইনে যাচ্ছেন। আবার এক শ্রেণীর বেকার যুবক যাদের মোটরসাইকেল রয়েছে, তারা বিভিন্ন পেট্রোল পাম্প থেকে দিনে একাধিকবার পেট্রোল সংগ্রহ করছেন এবং সেগুলো কালোবাজারে বিক্রি করছেন। যার কারণে আমরা দেখতে পাচ্ছি কি, বাজারের মধ্যে একটি ছোট্ট মুদির দোকান, সেখানেও কিন্তু পেট্রোল কিনতে পাওয়া যাচ্ছে এবং সেগুলো 250 থেকে 300 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। আবার কৃষক, যার আমাদের জীবনের যে মূল চালিকা শক্তি, আমাদের দেশীয় অর্থনীতির মূল যে চাকা, সেই কৃষকরাও কিন্তু তাদের সেচ কাজের জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না, তাদেরকেও লাইন দিতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জানি যে সিংড়ায় একজন পেট্রোল পাম্পের লরি ড্রাইভার সহ 2জন তেল ব্যবসায়ীকে মজুতদারির অভিযোগে জরিমানা করা হয়েছে। অপরদিকে এই যে বারবার ডিজেল নেওয়ার অপরাধে নলডাঙ্গায় একজনকে জরিমানা করা হয়েছে, জেল দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তাহলে আমাদের করণীয় কি? আমরা যেটা মনে করছি যে, এই যে আমাদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে ভবিষ্যতে তেল পাবো না, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যে পেট্রোল পাম্পের মালিক বলেছেন যে 1 সপ্তাহ তারা 3000 লিটার পেট্রোল বিক্রি করতে পারেন না, এখন একদিনে 3000 লিটার তেল দিয়েও বাইকারদের লাইন ফুরাচ্ছে না। অর্থাৎ এই অভাবটা আমাদের তৈরি করা, এই সংকটটা আমাদের তৈরি করা। আমাদের এই যে মজুতদারি প্রবণতা এবং আগামী দিনের জন্য আমরা কিছু সঞ্চয় করে রাখতে চাই, সেই প্রবণতা এবং কিছু কালোবাজারি, কিছু অসৎ মোটরসাইকেলের মালিক, তারা মিলে এই সংকটগুলো তৈরি করছেন। আমি মনে করি যে এগুলো বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যেমন কঠোর নজরদারি প্রয়োজন, তেমনি হবে এই 5,000 10,000 জরিমানা নয়, একটা দৃষ্টান্তমূলক সাজার আওতায় নিয়ে আসা উচিত, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সাথে একটা কথা বলতে চাই, দু একজন পেট্রোল পাম্প, আমি বলবো না সব পেট্রোল পাম্পই এই ঘটনার সাথে জড়িত, দু একজন পেট্রোল পাম্পের মালিকরাও কিন্তু কালো বাজারিতে তেল পাচার করছেন এবং এই সমস্ত তেল নিয়েই বাইরে তারা বিক্রি করছেন। এতে করে যেমন পেট্রোল পাম্পের মালিক এবং কালাবাজারি ব্যবসায়ী উভয় লাভবান হচ্ছেন, কিন্তু মানুষ এই পেট্রোল বা ডিজেল প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং আমি মনে করি যে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে খুবই ভালো, পাশাপাশি কঠোর নজরদারি এবং দোকানে, বাজার গ্রামের দোকানগুলোতে যে যারা পেট্রোল বিক্রি করছে, তারা কোথা থেকে পেট্রোল পাচ্ছে, তাদের উৎস কি, এই সমস্ত বিষয়গুলো তদন্তে আনলে আমাদের এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সব থেকে বড় যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমার যতটুকু তেল প্রয়োজন আমি অতটুকু নেব। যে লোকটির পকেটে টাকা থাকে না, যে লোকটি 50 বা 200 টাকার তেল নিয়ে চলাচল করে, আমরা দেখেছি সে লাইনে যাচ্ছে 500 টাকা 1000 টাকার তেল দেওয়ার জন্য। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। এই সংকট থেকে বাংলাদেশ বেরিয়ে আসুক এই প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ।